প্রায় 15-20 দিন আগে শিয়ালদা গিয়েছিলাম। শিয়ালদায় জেনারেলি সবজির খুব কম দাম হয়, তাই ভাবলাম কিছু সবজি কিনে নিই। সবজি কিনতে গিয়ে হঠাৎ করে চোখে পড়ে আমলকি। আমলকিগুলো ফ্রিজে থাকতে থাকতে কেমন কালো হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আমলকির ক্যান্ডি বানিয়ে নিই। প্রথমে আমলকিগুলো একটা ছাঁদাযুক্ত পাত্রে রেখে ভাপে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর এদিকে কিছু গুঁড়ো মশলা রেডি করে নেব ক্যান্ডির জন্য। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি আর 1 টেবিল স্পুন জোয়ান। জিরে আর মৌরিটা একটু ভাজা হয়ে গেলে তারপর জোয়ানটা ভেজে রেখে দিচ্ছি একটা পাত্রে। আর এদিকে একটা ছুরির সাহায্যে দেখে নেব আমলকিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে, তাই আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে যে মশলাটা ঠান্ডা হতে দেওয়া ছিল ওটা একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সুন্দর একটা গুঁড়ো পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট করিনি, হালকা একটু দানা দানা রেখেছি। গুঁড়ো মশলাটা অ্যাড করলে ক্যান্ডি থেকে একটা সুন্দর গন্ধও বেরোবে, টেস্টিও হবে, সাথে এটা খুব হেলদিও। এদিকে আমলকিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি আমলকিগুলো থেকে বীজ বের করে নিচ্ছি এবং সুন্দরভাবে ছাড়িয়ে একটা আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। ছাড়ানোর পরেও বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম। পুরো ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে নিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো দানা দানা রাখা যাবে না। এখন পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিশ্রি 250 গ্রাম, আমি 250 গ্রামে একটা ছোট্ট টুকরো রেখে দিয়েছি। আর পুরো 250 গ্রামের একটা টুকরো বাদ দিয়ে আর সবটা কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। এর মধ্যেও কিন্তু কোনো দানা দানা থাকা যাবে না। এখন গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি আমলকির পেস্টটি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি আমলকির মধ্যে দিয়ে দেবো মিশ্রির গুঁড়ো। মিষ্টির গুঁড়ো দিয়েও প্রায় 5 থেকে 10 মিনিট নাড়াচাড়া করতে হবে। যখন কড়াই থেকে এই পেস্টটি আলাদা হতে থাকছে, মানে কড়াই ছাড়তে স্টার্ট করেছে, তখন বুঝে নিতে হবে আমার ক্যান্ডিটি কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এই যখন প্রায় রেডি হওয়ার 1 থেকে 2 মিনিট আগে কিন্তু আমি এই যে গুঁড়ো মশলাটা করেছিলাম মাত্র 2 টেবিল স্পুন ইউজ করব। এর থেকে কেউ বেশি চাইলে একটু ইউজ করতে পারেন, 3 টেবিল স্পুন দিতে পারেন, কিন্তু এর বেশি দিলে আর ভালো লাগবে না। তো আমার মশলাটা দেওয়ার পরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সাথে আমি দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ, লাস্ট এন্ডে দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরেও একদম লো ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন ক্যান্ডিটি পুরো রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে পেপার বিছিয়ে ক্যান্ডিটি সুন্দরভাবে সেট করে দিয়ে দিচ্ছি। এখন 2 ঘন্টা লাগবে সেট হতে। সে 2 ঘন্টা পরে কিন্তু আমি ক্যান্ডিটিকে সুন্দরভাবে একটা পাত্রে নিয়ে কাগজ থেকে আলাদা করে পিস পিস করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন চাইলে চিনির গুঁড়ো মিশিয়ে নিতে পারেন, মানে উপরে একটা কোটিং দিতে পারেন, যেটা জন্য দেখতে সুন্দর হবে, বাট খেতে সেমই টেস্ট। একটু চিনি বেশি, মানে চিনি দেওয়ার কারণে মিষ্টি লাগবে। যেহেতু আমার ছেলে বেশি চিনি খাওয়া ভালো নয়, তাই আমি সুগার দেব না, আর আমরাও বেশি সুগার খাবো না, সেই কারণে দিলাম না। এরকম খেতে কিন্তু খুবই টেস্টি ছিল এবং জিনিসটা খুবই হেলদি। এই ক্যান্ডিটি কিন্তু নর্মাল, মানে ফ্রিজ ছাড়াই কিন্তু 15 থেকে 20 দিন আপনি স্টোর করতে পারেন। আর খেতেও কিন্তু খুব টেস্টি এবং জিনিসটা খুবই হেলদি। আমার তো খুব পছন্দ হয়েছে। ওকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।